নমস্কার বন্ধুরা, আমি অয়ন। তোমাদের সকলকে আরও একবার আমার ইউটিউব চ্যানেল অয়ন কম্পিউটার একাডেমিতে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করতে চলেছি বেসিক কম্পিউটার কোর্সের চ্যাপ্টার 2 নিয়ে, এমএস পেইন্ট। এমএস পেইন্টের কমপ্লিট টিউটোরিয়াল থাকছে আজকের এই পর্বে। যারা বেসিক থেকে কম্পিউটার শিখতে চাও বা বেসিক থেকে পেইন্ট জানতে চাও, অবশ্যই তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রথম থেকে দেখবে, কেউ স্কিপ করবে না, নাহলে অনেক কিছু মিস করে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে নাও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, তো বেসিক কোর্স কম্পিউটার কোর্স আমরা কিন্তু শুরু করতে চলেছি, এবং সেই কোর্সটা কিন্তু অলরেডি আমি দুটো ভিডিও আগেই পোস্ট করে ফেলেছি। তো যারা দেখোনি তারা দেখে নাও। আর আজকে আমরা কিন্তু থার্ড ভিডিও অর্থাৎ থার্ড পার্ট চ্যাপ্টার 2 এর শুরু করতে চলেছি এমএস পেইন্ট। তো চলো দেরি না করে এমএস পেইন্টটা একদম প্রথম থেকে শুরু করা যাক। এমএস পেইন্টের আমরা যে কাজগুলো করব, অর্থাৎ বেসিক থেকে যেহেতু আমরা কম্পিউটার শিখছি, তাই পেইন্ট শিখতে গেলে আমাদের কিন্তু পেইন্টের কাজ কী সেটা জানতে হবে। তো আমরা কম বেশি সবাই জানি যে পেইন্টের সাহায্যে আমরা কিন্তু ড্রয়িং করতে পারি। যে এমএস পেইন্টে একটি সাধারণ গ্রাফিক্স বা ছবি আঁকার একটা সফটওয়্যার বা প্রোগ্রাম, যেটা আমাদের অপারেটিং সিস্টেমের সাথে ফ্রিতে দিয়ে দেওয়া হয়। এটি মূলত ডিজিটাল ড্রয়িং শেখার প্রথম ধাপ। অর্থাৎ ডিজিটালভাবে কোনো ড্রয়িং যদি করতে চাই, তাহলে কিন্তু পেইন্টের সাহায্যে আমরা করতে পারবো। যারা কম্পিউটার নতুন শিখছি বা শিখছো, তাদের মাউস কন্ট্রোল এবং ক্রিয়েটিভ কাজ শুরু করার জন্য এটি কিন্তু একটা সেরা টুল। তাই পেইন্ট যদি তোমরা খুব প্রথম থেকে ভালো করে শিখে নাও, তাহলে ইন ফিউচার কিন্তু তোমাদের কোনো কিছু শিখতে অসুবিধা হবে না। তো এখন আমরা স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছি, সেটাই কিন্তু পেইন্টের ইন্টারফেস। অর্থাৎ পেইন্ট আমরা ওপেন যখন করব, তখন এরকম স্ক্রিনটা কিন্তু আমাদের সামনে দেখতে পাবো। তো আমরা ওপেন করব একটু পরে। তো একটু পরে আমি তোমাদের দেখিয়ে দেবো ডিটেলসে। তো জাস্ট আমি একটা স্যাম্পল দেখানোর জন্য এখানে রেখেছি। তো পেইন্ট যেহেতু আমরা চালু করব, ওপেন করব, তো পেইন্ট ওপেন করতে গেলে আমাদের সবার প্রথমে কিন্তু চলে যেতে হবে হচ্ছে স্টার্ট মেনু। এই স্টার্ট মেনুতে ক্লিক করতে পারো, অথবা এখানে দেখো সার্চ অপশান রয়েছে। এই সার্চ অপশানে আমরা লিখে দেবো হচ্ছে যে এখানে পেইন্ট বলে কথাটাই উল্লেখ করে দেবো। তো পেইন্ট উপরে এখানে দেখো পেইন্ট অপশান চলে এসছে। আর যদি দেখো যে লেখার আগেই অলরেডি এখানে পেইন্ট অপশান রয়েছে, তাহলে এখানে ক্লিক করলে অটোমেটিক পেইন্ট কিন্তু আমাদের ওপেন হয়ে যাবে। তো যেই ছবিটা আমি তোমাদের দেখিয়েছিলাম, সেই ছবিটাই দেখো এখানে চলে এসছে। অর্থাৎ এটাই হচ্ছে পেইন্টের মেন ইন্টারফেস। তো পেইন্টে আজকে আমরা প্রথম যেটা জানবো, যে পেইন্ট ওপেন করার পর আমরা যেটা জানবো সেটা হচ্ছে কোন অপশনের কি নাম। তো পেইন্টে যে কোনো কিছু কাজ করতে গেলে আমাদের কিন্তু আগে জানতে হবে যে কোন অপশনের সাহায্যে আমরা কোন কাজ করতে পারবো। তো সবার প্রথমে পেইন্টের গুরুত্বপূর্ণ কিছু অপশন আমি তোমাদের আগে জানিয়ে দিই। তো এইখানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই ছবির একদম বাঁদিকে কোনায় এই জায়গাটাকে বলা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এই জায়গাটাকে বলা হয় কি? কুইক অ্যাক্সেস টুলবার। ঠিক তারপরে আনটাইটেল পেইন্ট বলে যে লেখাটা রয়েছে, এখান থেকে এই জায়গাটাকে বলা হচ্ছে কিন্তু টাইটেল বার। এই কুইক অ্যাক্সেস টুলবার, টাইটেল বার, তার ঠিক নিচে রয়েছে দেখো ফাইল, হোম, ভিউ। এই যে তিনটে অপশন দেখতে পাচ্ছি, এই তিনটাকে বলা হচ্ছে ট্যাব বা মেনু বার। আর প্রত্যেকটা মেনু বার অর্থাৎ হোম, ভিউ, এইগুলোর ভেতরে দেখো অনেকগুলো অপশন রয়েছে। যেমন হোমের মধ্যে রয়েছে ক্লিপবোর্ড, ইমেজ, টুলস, শেপস, কালার্স। আর ভিউ এর মধ্যে রয়েছে দেখো জুম, শো আর হাইট আর ডিসপ্লে। তো এইগুলো প্রত্যেকটা ট্যাবের ভেতরে যে অপশনগুলো, এগুলোকে বলা হচ্ছে কিন্তু গ্রুপ। তাহলে গ্রুপ কোথায় থাকে? ট্যাবের ভেতরে থাকে। আর এই যে ছবিগুলো দেখতে পাচ্ছি, এই যে ছবি, এই যে ডিটেলসগুলো যেগুলো দেখতে পাচ্ছি, এই শেপগুলো, এগুলোকে বলা হচ্ছে রিবন। তো রিবন আমরা কোনটা সেটা জানলাম, গ্রুপ কোনটা, ট্যাব কোনটা সেটা জানলাম। এবার চলে আসি বাদিকে, প্রথম যে অপশনগুলো বললাম কুইক অ্যাক্সেস টুলবার, তার মধ্যে আমরা তিনটে অপশন দেখতে পাই। একটাকে বলা হয় সেভ, একটাকে বলা হয় আন্ডু, আর একটাকে বলা হয় রিডু। আন্ডু রিডুর কাজ আমরা পরে জানবো। এরপরে যে টাইটেল বার দেখলাম, সেই টাইটেল বারের মধ্যে তিনটে অপশন দেখতে পাচ্ছি। একটাকে বলা হয় ক্লোজ, একটাকে বলা হয় মিনিমাইজ, একটাকে বলা হয় ম্যাক্সিমাইজ। তো যদি বলা হয় ম্যাক্সিমাইজ, মিনিমাইজ, ক্লোজ কোন অপশন কোথায় থাকে, তাহলে হবে হচ্ছে টাইটেল বারে। আর একদম বাদিকে আন্ডু রিডু কোথায় থাকে, তাহলে কুইক অ্যাক্সেস টুল বারে। তো এই জিনিসগুলো কিন্তু বেসিক আমাদের আগে পেইন্ট করার আগে জেনে নিতে হবে, যে আন্ডু করতে গেলে আমাকে কোথায় যেতে হচ্ছে, ক্লোজ করতে গেলে কোথায় যেতে হচ্ছে। তো এই অপশনগুলো আমাদের কিন্তু আগে লাগবে। তো সবার প্রথমে আমাদের যেটা জানতে হবে এই অপশনগুলো, যে ট্যাব কোনগুলো, গ্রুপ কোনগুলো, রিবন কোনগুলো, কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে কি থাকে, ম্যাক্সিমাইজ, মিনিমাইজ, ক্লোজ অপশন কোথায় থাকে টাইটেল বারের মধ্যে। তো এই জিনিসগুলো আমাদের কিন্তু পেইন্ট থেকে শুরু করে বেসিক আমরা পরপর যা যা শিখবো সবকিছুর মধ্যে কিন্তু এই অপশনগুলো আমাদের থাকবে কমন। তো এরপরে সবার প্রথম যে কাজ আমাদের পেইন্ট খুলে যে সব মাউসের কন্ট্রোলটাকে ঠিক করা, যে মাউসের যাতে ইজিলি ভাবে, ফ্রি ভাবে যে কোনো জায়গায় মাউস আমরা ঘোরাতে পারবো। তো সবার প্রথম আমাদের দরকার হচ্ছে এই টুলসের ভেতরে এই কাজগুলো আমাদের জানা। সেখানে আমাদের সব প্রয়োজন নেই, আমাদের দরকার হচ্ছে পেন্সিল, ইরেজার,
ফিল উইথ কালার টেক্সট টুল। তো পেন্সিলের কাজ কি? পেন্সিলের সাহায্যে আমরা যে কোনো কিছু এখানে লিখতে পারবো, যে কোনো কিছু আমরা আঁকতে পারবো, সমস্ত কাজ কিন্তু এই পেন্সিলের সাহায্যে আমরা করতে পারবো। তার নিচে ঠিক রয়েছে ইরেজার। এই ইরেজারের সাহায্যে আমরা কি করতে পারবো? এই লেখাগুলোকে আমরা মুছতে পারবো। তো এই ইরেজারটা দেখো এখন ছোট রয়েছে, আমরা কম বেশি সবাই জানি যে ইরেজার কিন্তু বড় করা যায় পেইন্টে। এই ইরেজারটাকে বড় করতে গেলে আমাদের কিবোর্ডে প্রেস করতে হবে কিন্তু কন্ট্রোল, তারপরে প্রেস করতে হবে কিন্তু প্লাস। এই দুটো একসাথে চেপে ধরলে দেখো যে ইরেজারের যে সাইজটা ওটা বড় হবে। আর যদি ছোট করতে চাও তাহলে কন্ট্রোল চেপে ধরে আমরা মাইনাস করি, দেখো তাহলে এখানে ছোট হয়ে যাচ্ছে। তাহলে বড় করলে আমাদের কি হবে? মুছতে তাড়াতাড়ি সুবিধা হবে, তাই তাড়াতাড়ি চাইলে আমরা এখান থেকে মুছে দিতে পারবো। তো এইভাবে কিন্তু আমরা ইরেজার বড় ছোট করতে পারবো, পেন্সিলের সাহায্যে আমরা যে কোনো কিছু লিখতে পারবো। এবার চলে আসি কি, এরপরে চলে আসি হচ্ছে ফিল উইথ কালার টুল। ফিল উইথ কালার টুলের কাজ কি? ফিল উইথ কালার টুলের কাজ হচ্ছে এই যে কালারগুলো, এই কালারগুলো দিয়ে যে কোনো বক্স বা যে কোনো ঘরের ভেতরে ভরাট করা। তো সাপোজ ধরো এখান থেকে আমি একটা শেপ নিয়ে নিচ্ছি, শেপ নেওয়ার পরে এখান থেকে আমি কালার চুজ করব, করার পরে এখানে যে কোনো একটা অপশানে ক্লিক করবো, দেখো অটোমেটিক কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাহলে এই ভেতরের অংশ আমরা কালার করতে গেলে আমরা ফিল উইথ কালার টুল ইউজ করতে পারবো। এখান থেকে যেটা পছন্দ সেটাই ক্লিক করে অটোমেটিক এখানে ক্লিক করলে আমাদের কিন্তু কালার হয়ে যাবে। এবং এই যে বাইরে যে বক্সটা রয়েছে ব্ল্যাক কালারের, এটার কালারও যদি আমি পরিবর্তন বা চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে আমাদের যেটা দরকার সেটা সিলেক্ট করে ঠিক যে বর্ডার আছে বা দাগ আছে সেই গায়ে ক্লিক করলে অটোমেটিক কিন্তু তোমার বর্ডারটাও চেঞ্জ হয়ে যাবে। তাহলে পেন্সিল গেল, ইরেজার গেল, ফিল উইথ কালার টুল গেল। এরপরে চলে আসি আমরা টেক্সট টুল, যেটাকে লেখা রয়েছে এটাকে বলা হচ্ছে টেক্সট টুল। টেক্সট টুলের কাজ কি? কোনো ছবি বা কোনো ড্রয়িং করা থাকলে তার ভেতরে যদি আমি কিবোর্ড থেকে কোনো কিছু টাইপ করে বা লিখতে চাই বা নাম লিখতে চাই কোনো কিছু, তখন আমরা টেক্সট টুল ইউজ করে থাকি। সাপোজ ধরো এই যে বক্সটা আমরা রেখেছি, এই বক্সের ভেতরে আমি যদি কোনো কিছু এখন ছবির মধ্যে আমরা যদি কোনো কিছু লিখতে চাই তাহলে এই টেক্সট টুলে ক্লিক করব, করার পরে এখানে আমরা সিলেক্ট করে নেব যেভাবে যতটুকু প্রয়োজন। করার পরে আমি কিবোর্ড থেকে যদি এখন লিখতে চাই জয়ন কম্পিউটার একাডেমি, এই কথাটা যদি লিখতে চাই তাহলে অটোমেটিক দেখো এই বক্সের মধ্যে কিন্তু লেখা হয়ে গেছে। এবং এটাকে যদি কালার চেঞ্জ করতে চাই তাহলে এই বক্সের ভেতরে এটাকে সিলেক্ট করব, যে কালার দরকার সেই কালার এখান থেকে চুজ করে নেব। সাইজ বড় করতে চাইলে এখানে একটা জিনিস দেখবে, যখন তোমরা টেক্সট টুলটা নিয়ে আসবে তখন অটোমেটিক কিন্তু হোম ফাইল ভিউ এর পাশেই টেক্সট বলে একটা ট্যাব ওপেন হয়ে যাবে। তার মানে কি, টেক্সট টুলটা যখন সিলেক্ট করা থাকবে বা টেক্সট টুলে যখন আমরা কাজ করব তখনই অনলি ফর এই ট্যাবটা ওপেন হয়, তাছাড়া অন্য সময় কিন্তু এটা অফ থাকে, বন্ধ থাকে। তো এখান থেকে আমরা চাইলে সব রকম কাজই করতে পারবো লেখার, যেমন লেখার স্টাইল চেঞ্জ করা যেটা ইচ্ছা সেটা দিতে পারবো, লেখার সাইজ বড় ছোট করা যেটা করছে সেটা করতে পারবো, বোল্ড করতে পারবো, ইটালিক করতে পারবো, আন্ডারলাইন করতে পারবো। তো এই কাজগুলো আমরা টেক্সট টুলের সাহায্যে কিন্তু এখানে আমরা করতে পারবো যেটা আমাদের প্রয়োজন। এবং তোমাদের একটা কথা বলে রাখি যে এই যে লেখার কাজ যখন আমরা করব এই বক্সের মধ্যেই যেন আমাদের মাউসের কার্সরটা সিলেক্ট থাকে। বাইরে যদি ক্লিক করে দাও তাহলে কিন্তু এর ভেতরে আর কোনো কাজ বা এডিট করতে পারবে না, এটা কিন্তু ওইভাবে ফিক্সড হয়ে থাকবে, তোমাকে নতুন করে আবার টেক্সট টুল নিয়ে এসে কাজ করতে হবে। তাই এই সিলেকশন করার সময় তোমাকে খেয়াল করতে হবে মাউসের কার্সরটা যেন এই যে এরিয়াটা আছে সিলেকশন এরিয়া বা বক্স তার বাইরে যেন ক্লিক না হয়। সাপোজ ধরো আমি এখন যদি এখানে ক্লিক করি তাহলে এখানে দেখো সিলেকশনটা কিন্তু উঠে গেছে, মুছে গেছে, তো এখানে আমরা কিন্তু আর এডিট করতে পারবো না, তখন আলাদা করে আমাদের বক্স টেনে সেখানে কিন্তু আমাদের লিখতে হবে। তো টেক্সট টুলের ক্ষেত্রে এই একটা জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে কোনো কিছু লিখে সেটাকে ওই বক্সের মধ্যে থেকে এডিট করতে হয়, পরবর্তীকালে কিন্তু আমি সেটাকে এডিট করতে পারবো না। তাহলে এটা গেল হচ্ছে টেক্সট টুল। এবার চলে আসি হচ্ছে ম্যাগনিফাইড গ্লাস বা ম্যাগনিফাইড টুল, যেটাকে কি হয় কোনো ছবি বা কোনো লেখাকে যদি আমরা বড় করে দেখতে চাই তো সেটাই সিলেক্ট করে যেটাকে বড় করে দেখবো সেভাবে এখানে ক্লিক করলে অটোমেটিক লেখাটা বড় হবে। আর রাইট ক্লিক চাপলে কিন্তু লেখাটা ছোট হবে, লেফট ক্লিকে বড় হয় আর রাইট ক্লিকে ছোট হবে। তো এছাড়াও আমরা নিচে দেখো ডান দিকে একদম নিচে প্লাস মাইনাস বলে অপশন রয়েছে জুমের, প্লাস করা যা, মাইনাস করলে কম, প্লাস করলে হচ্ছে কিন্তু ছোট হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে চাইলে ম্যাগনিফাই গ্লাস ইউজ করে তোমরা কিন্তু কাজ করতে পারবে। এবার চলে আসি আমরা কালার পিকার, অর্থাৎ যে কোনো ছবির ভেতর থেকে বা যে কোনো অন্য ছবির ভেতর থেকে আমরা যদি কোনো কালার চুজ করতে চাই এই কালারগুলো বাদ দিয়ে, তখন কিন্তু ইউজ হয় হচ্ছে কালার পিকার। সাপোজ ধরো আমি এখান থেকে অন্য একটা ছবি ওপেন করে নিয়ে আসছি, তো সাপোজ ধরো আমি এখান থেকে এই ছবিটা নিচ্ছি, তো এই ছবির ভেতর থেকে আমি যদি কোনো কালার, ধরো এই কালারটা আমি চুজ করব, তো এখান থেকে আমরা এই কালার পিকারে ক্লিক করব, করে আমরা এই কালারে যদি ক্লিক করি অটোমেটিক দেখো এই কালারটা কিন্তু এখানে চলে এসছে। এবং তুমি যদি চাও সেটা এখান থেকে কিন্তু কালারে
সিলেক্ট করে এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা কিন্তু কালার যে কোনো জায়গা থেকে চুজ করতে গেলে আমরা কালার পিকারের যে অপশানটা রয়েছে এটাকে আমরা কিন্তু নিয়ে ইউজ করতে পারবো। তো এরপরে আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে, ধরো আমি কোনো ছবি যদি এখানে তৈরি করি বা আঁকি, আঁকার পর আমরা সেটাকে যদি সেভ করতে চাই তাহলে কোথায় গিয়ে সেভ করব। তো সাপোজ ধরো এই যে কাজটা আমরা এখানে করেছি, তো এই ছবিটাকে আমরা ধরো সাপোজ যদি এখন সেভ করতে চাই তাহলে কোথা দিয়ে সেভ করব। তো আমি নতুন করে একটা পেজ নিয়ে নিচ্ছি, ফাইল, নতুন করে পেজ নিয়ে আসতে গেলে আমাদের যেতে হবে ফাইল, ফাইল মেনু বা ফাইল ট্যাব, তারপরে নিউ অপশান, নিউ অপশানে যাওয়া মানে নতুন একটা সাদা পেজ চলে আসবে। তো সাপোজ ধরো এখানে আমি একটা ছবি আঁকছি বা ড্রয়িং করলাম, তো ড্রয়িং করার পর এটাকে যদি আমি এখন সেভ করতে চাই তাহলে কোথায় যাব। সেভ অপশন দুটো জায়গা থেকে করা যায়, একটা কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে থেকে এখান থেকে সেভ, আর একটা হচ্ছে ফাইলের ভেতরে গিয়ে সেভ। ফাইল ট্যাবের ভেতরে গিয়েও আমরা সেভে ক্লিক করে সেভ করতে পারি। তো এখানে যখন আমরা ক্লিক করব তখন সেভের অপশন আমাদের কিন্তু এখানে চলে আসবে। তো এখানে ফাইল নেম আছে, মানে আমরা এই যে ছবিটাকে কি নামে আমার কম্পিউটারে সেভ করতে চাইছি, তো এই জিনিসটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এবং এই যে এইখানে এই ছবিটা কোন ফোল্ডারে যাবে, অর্থাৎ সেভ করে কার ভেতরে গিয়ে এটা সেভ হচ্ছে, কোন ফোল্ডারের ভেতরে, বাঁ দিকে দেখো অনেক অপশান রয়েছে। তো এখানে স্ক্রল করলে দেখতে পারবে। তো সবসময় ছবি যখন তোমরা সেভ করবে তখন তোমরা কিন্তু পিকচার অপশানে যাবে। এই পিকচার অপশানে যাওয়ার পরে এখানে দেখো রয়েছে আনটাইটেল, এটাকে মুছে দেবে। তো সাপোজ আমি ধরো সেভ করছি হচ্ছে আমার নাম দিয়ে আমি সেভ করছি, করার পরে এখানে দেখো সেভ অ্যাজ টাইপ, মানে এই ছবিটা কি হিসাবে সেভ হচ্ছে, কোন এক্সটেনশন। তো প্রথমেই আমি তোমাদের বলেছিলাম যে পেইন্টে যখন আমরা কাজ করবো বা যে কোনো সফটওয়্যার প্রত্যেকেরই কিন্তু নিজস্ব এক্সটেনশন নেম আছে। যেমন পেইন্টের ক্ষেত্রে পিএনজি, ওয়ার্ডের ক্ষেত্রে এমএস ওয়ার্ডে যখন কাজ করব তারও একটা নিজস্ব থাকবে। যেমন MP3 ক্ষেত্রে আমরা অডিও বুঝি, ভিডিওর ক্ষেত্রে আমরা MP4 বুঝি। তার মানে কি, এই যে আমরা সেভ করছি সেটা প্রত্যেকটা সফটওয়্যারে কি ফাইল হিসাবে সেভ হচ্ছে সেটার জন্য এখানে কিন্তু এক্সটেনশন নেমটা ওখানে শো হবে। তো এটা কিন্তু আমাদের জেনে রাখতে হবে। তো এবার পিকচার অপশনে যাওয়ার পরে এই সেভ অপশনে ক্লিক করে দেবো, একদম উপরে দেখো নামটা চলে এসছে টাইটেল বারে। এই টাইটেল বারে নাম আসা মানে তোমার ফাইলটা কিন্তু তোমার সেভ হয়ে গেছে ওই ফোল্ডারের ভেতরে। এখন যদি তুমি মনে করো এর পাশে কোনো ছবি আঁকবে তাও আঁকতে পারো। যদি মনে করো আমি একটা নতুন পেজ নিয়ে আসবো, সেই পেজের মধ্যে ছবি আনবো, তখন ফাইলে যাবে, নিউ অপশন যেভাবে আনলাম সেই নিউ অপশনে গিয়ে আমরা নতুন পেজ এনে আমরা কিন্তু সেটাকে তৈরি করতে পারবো। এবার যদি আমি মনে করি যে ছবিটা আমি তৈরি করলাম সেটাকে আমি ওপেন করব, তাহলে কিভাবে করব, ফাইলে যাব, যাওয়ার পরে ওপেনে ক্লিক করব। ওপেন করে আমি যদি কোনো কাজ করতে চাই তো যেটা ইচ্ছা আমি সেটা সিলেক্ট করলাম। তো এই ছবিটা ওপেন করার পর এবার এর ভেতরে যদি আমি কোনো কাজ করতে চাই তাহলে এখানে আমি যদি কোনো এডিট করি, এডিট করার পর বা কোনো কিছু তৈরি করার পর আবার যদি সেভ করতে চাই তাহলে এই সেভ বা ফাইলে গিয়ে কিন্তু সেভ করলে অটোমেটিক আবার সেভ হয়ে যাবে। তো এইখানে আমাদের অনেকের ডাউট থাকে বা অনেকের কনফিউশন থাকে যে প্রথমবার যখন সেভ করি তখন তো নাম আসে, দ্বিতীয়বার বা তারপরে যখন সেভ করি নাম শো হয় না কেন। তার কারণ অলরেডি তো তোমার এই ফাইলটা তোমার নামে সেভ রয়েছে, তুমি যখনই এর ভেতরে এডিট করবে তোমার ওই নামেই কিন্তু সেভ হচ্ছে। তো নেম বারবার দেখায় না, নেম দেখাবে কিন্তু একবার। তো কি করে বুঝবে সেভ হয়েছে কিনা, তো এই যে আমি তৈরি করলাম এই সেভ অপশনে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমি যদি এটাকে ক্লোজ করে দিই তাহলে দেখো পুরোপুরি কিন্তু বন্ধ হয়ে গেছে। যদি বন্ধ না হতো তার কারণ সেভ হয়নি। এবার দেখিয়ে দিচ্ছি তার কারণ কখন এই অপশনটা আসে, বন্ধ হয় না। তো আমি পেনটাকে আবার ওপেন করে নিই, করার পরে এই ফাইলটাকে আবার বের করি। সাপোজ এর ভেতরে আমি ধরো কালার করছি, যে কোনো একটা ভেতরে কালার করলাম। এবার যদি আমি এটাকে সেভে অপশন না গিয়ে ডাইরেক্ট ক্লোজ করি তখন আমাদের কিন্তু একটা মেসেজ পপ আপ শো করবে যে তুমি কি এই ফাইলটা সেভ করবে না আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় রাখবে। যদি তুমি সেভ করো তাহলে সেভ হয়ে বন্ধ হবে, আর যদি তুমি ডোন্ট সেভ করো তাহলে আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় বন্ধ হয়ে যাবে। এই কারণেই বললাম যে সেভ একবারই হবে নাম দিয়ে, দ্বিতীয়বার কিন্তু অলরেডি সেভে ক্লিক করলে তোমার নাম আর লেখা লাগবে না, অটোমেটিক সেভ হয়ে যাবে। তো আমি এটাকে সেভ করব না, তাই ক্যান্সেল করে দিচ্ছি। তো এইভাবে কিন্তু আমরা ফাইল থেকে নতুন ফাইল তৈরি করতে পারবো, নতুন ফাইল তৈরি করার পর সেটাকে ওপেন করতে পারবো, সেভ করতে পারবো, ঠিক আছে। তো এরপরে আমরা পেইন্টের যে অপশনটা জানবো সেটা হচ্ছে এখানে ব্রাশ টুলের কাজ। তো ব্রাশ টুলের কাজ কি, ব্রাশ টুলটা অনেকটা কিন্তু তুলির মতো কাজ করে। আমরা যখন খাতায় ড্রয়িং করি, যখন তুলি ইউজ করি কালার করার জন্য, এই ব্রাশ টুলটা কিন্তু সেম কাজ করে পেইন্টেও। তো এই ব্রাশের টুলে ক্লিক করলে এখানে অনেক ধরনের ব্রাশ তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এখানে ডিজাইন দেখে তোমরা বুঝতেই পারবে এই টাইপের ব্রাশের কাজগুলো কিন্তু আমরা পেইন্টে করতে পারবো। সাপোজ ধরো আমি এই কোনায় ব্রাশটা নিচ্ছি, নিয়ে এখান থেকে যে কালারটা আমার পছন্দ সেটা চুজ করছি। দেখো এই কালার কিন্তু এই টাইপের কালার কিন্তু আমরা এখানে করতে পারবো। আবার যদি যাই এখান থেকে আমি অন্য কালার নিই তাহলে এইভাবে কালার করতে পারবো।
তো প্রত্যেকটা এক একটা ব্রাশের কিন্তু এক এক রকম কালার বা এক এক রকম ভাবে তুলির ইউজ আমরা কিন্তু করতে পারবো এই ব্রাশ টুলের সাহায্যে। তোমরা যদি কোনো জায়গায় রং করতে চাও বা কোনো কিছু তুলি হিসাবে ইউজ করতে চাও, তাহলে ব্রাশ টুলটা কিন্তু ইউজ করে দেখতে পারো। তো এটা গেল হচ্ছে ব্রাশ টুল। তো এবার চলে আসি আমরা এই অপশনের কাজ। এখানে এই ইমেজ অপশনের ভেতরে তিনটে অপশন আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সিলেকশন, একটা হচ্ছে রিসাইজ, একটা হচ্ছে রোটেট। তো আমরা আজকে প্রথমেই জানবো হচ্ছে সিলেকশন অপশন। এই সিলেকশনে ক্লিক করলে এখানে আমরা চারটে অপশন দেখতে পারবো, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার সিলেকশন, একটা ফ্রি ফর্ম সিলেকশন, একটা সিলেক্ট অল, আর একটা হচ্ছে ট্রান্সপারেন্ট সিলেকশন। তো প্রথম দুটো কাজ আমরা এখন জানবো আগে, তারপরে আমরা এই দুটো জানবো। তো প্রথমটা কাজ হচ্ছে রেক্ট্যাঙ্গুলার, অর্থাৎ সিলেকশন বলতে কি, আমি যদি এই ছবিটার মধ্যে থেকে পার্টিকুলার কোনো আলাদা করে কোনো ছবি থেকে সেভ করতে চাই বা সিলেক্ট করতে চাই, তখন এখানে ক্লিক করে আমরা এইভাবে টানলেই সেইটুকু ছবি কিন্তু সিলেক্ট হয়ে যাবে। আর তুমি যদি চাও ফ্রি ফর্ম, তাহলে যে কোনো জায়গার থেকে এইভাবে সিলেক্ট করে এখানে ছেড়ে দিলেই কিন্তু অটোমেটিক সেটা সিলেক্ট হয়ে যাবে। তোমার যেমন ইচ্ছা তোমরা কিন্তু এখানে সিলেকশন করতে পারবো যে কোনো ছবিকে। আর সিলেক্ট অলের কাজ হচ্ছে পুরো পেজে যতটা ছবি কাজ ছিল সেটা সিলেকশন হয়ে যাবে। তো আমরা এখানে এখন যেটা বেশিরভাগ ইউজ হয় সেটা হচ্ছে কিন্তু রেক্ট্যাঙ্গুলার সিলেকশন, এটা আমাদের সবসময় কিন্তু ইউজ করতে হয়, বাকি এই দুটো অপশন আমাদের প্রয়োজন খুব কম হয়। ঠিক আছে, তো এটা একটা গেল। এবার আমরা জানবো যেটা, সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট সিলেকশন। ট্রান্সপারেন্ট সিলেকশন মানে কি, ধরো সাপোজ আমি তোমাদের একটা জিনিস দেখাই এক্সাম্পল স্বরূপ। ধরো এই যে ছবিটা, এই শেপটাকে আমি এখান থেকে কপি করব। এই কপি অপশন বলতে, কপি মানে কি, ডুপ্লিকেট করা, একই জিনিস বারবার নিয়ে আসা। তো এই কপি অপশনে যখনই ক্লিক করব, করে এই পেস্ট অপশনে ক্লিক করবো, দেখো এই ছবিটা কিন্তু অলরেডি চলে এসছে আমার। একবার কপি করে তুমি যতবার চাইবে ততবার কিন্তু ছবি ডুপ্লিকেট করে আনতে পারবে। এবার বলি, এই যে ছবিটা আনলাম, এই ছবিটা যখন এই ছবির উপরে বা যে কোনো ছবির উপরে নিয়ে যাচ্ছি, তখন দেখো ব্যাকগ্রাউন্ডের সাদা অংশটাও কিন্তু চলে আসছে। তো এই ব্যাকগ্রাউন্ডের সাদা অংশটাকে যদি আমি রিমুভ করতে চাই বা মুছতে চাই, তখন আমাকে যেতে হবে হচ্ছে সিলেকশনের ভেতরে ট্রান্সপারেন্ট সিলেকশন। এই ট্রান্সপারেন্ট সিলেকশনে যখনই ক্লিক করবে, দেখো শুধুমাত্র অনলি ফর ছবিটা চলে এসছে। এবার তুমি যেখানে চাইছো সেখানে কিন্তু ক্লিক করতে পারো। ঠিক আছে, তাহলে এখানে আমরা দুটো জিনিস শিখলাম, একটা হচ্ছে ট্রান্সপারেন্ট সিলেকশনের কাজ কখন ইউজ হয় ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য, আর একটা জানলাম হচ্ছে কপি পেস্ট করা, মানে ডুপ্লিকেট করা কোনো ছবিকে বা কোনো ডকুমেন্টকে এখানে ভেতর থেকে। এবার চলে আসি কাট। তো কাটের কাজ কি, ধরো এই দুটো ছবি বা যে কোনো পুরো পেজের এই যেটুকু ছবিকে সিলেক্ট করলাম, করে কাট অপশনে যদি ক্লিক করি, দেখো এখান থেকে উঠে যাবে। উঠে গিয়ে আবার পেস্ট অপশনে ক্লিক করলে আমি যেখানে জায়গায় সেখানে নিয়ে গিয়ে বসাতে পারবো। অর্থাৎ কি, কাট অপশনের কাজ হচ্ছে এক পজিশন থেকে কোনো কিছু তুলে এনে আরেক পজিশনে বসানো, মানে এক জায়গা থেকে চেঞ্জ করে পজিশন, মানে জায়গাটা চেঞ্জ করা। কপি মানে হচ্ছে ডুপ্লিকেট করা সেম জিনিস বারবার নিয়ে আসা, আর কাট মানে হচ্ছে এক জায়গা থেকে তুলে আরেক জায়গায় বসানো। তাহলে এখানে কিন্তু আমরা কপি, কাট, পেস্ট এই তিনটে জানলাম, ট্রান্সপারেন্ট সিলেকশন জানলাম, আর সিলেকশনের আরো যে দুটো অপশন, একটা হচ্ছে ফ্রি ফর্ম সিলেকশন আর রেক্ট্যাঙ্গুলার সিলেকশনের কাজ কিন্তু জানলাম। এরপরে আমরা পেইন্টের লাস্ট যে অপশনগুলোর কাজ জানবো, সেটা হচ্ছে একদম উপরে সেভের পরে যে আন্ডু আর রিডু অপশন। এখানে আন্ডুর কাজ কি আর রিডুর কাজ কি, এটা কিন্তু আমাদের সবসময় কাজ করতে গেলে খুব ইম্পর্টেন্ট এবং একটা অপশন যেখানে আমাদের সবসময় ইউজ করতে হয়। তো আন্ডুর কাজ হচ্ছে, ধরো আমি কোনো কাজ করলাম, কাজ করার পরে আমি যদি তার আগে যে কাজ করেছিলাম অর্থাৎ ব্যাকে নিয়ে যেতে চাই, তখন আন্ডু অপশনে যদি ক্লিক করি, দেখো এইভাবে ব্যাকে চলে আসবে। আর রিডু অপশনের কাজ কি, আবার যদি আমি সামনের দিকে আনতে চাই, তাহলে আবার কিন্তু সামনের দিকে চলে আসবে। তাহলে আন্ডুর কাজ হচ্ছে কি, যেখানে কাজ করেছি তার পুনরায় তার আগের জায়গায় নিয়ে আসার জন্য। আর যদি রিডু করি, তাহলে যে জায়গায় বর্তমানে আছে সেই জায়গায় আবার ফিরিয়ে আনার জন্য আমরা ইউজ করে থাকি হচ্ছে কিন্তু আন্ডু আর রিডু অপশন। তো এখানে কুইক অ্যাক্সেস টুলবার থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আমরা আজকে পুরো এই টিউটোরিয়ালে পেইন্টের কভার করলাম। আজকের পর্বে তাহলে আমরা কমপ্লিট করলাম বেসিক কম্পিউটার কোর্সের চ্যাপ্টার 2 এ এমএস পেইন্ট। তো এমএস পেইন্টের সমস্ত অপশন আমরা ফুল এক্সপ্লেইন করলাম। যদি কারো ডাউট থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমাকে ফেসবুকে ফলো করে নেবে। তো চলো, পরবর্তী আরো টপিক নিয়ে আসছি, এই কোর্সের আরো টপিক নিয়ে তোমাদের আমি দেখাবো। তাই যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, তোমরা সবাই ভালো থাকো, ধন্যবাদ।